ইঁদুর আর সিংহের গল্পটা কমবেশি সবারই জানা, তাই না? বনের রাজা সিংহ জালে আটকে পড়া দেখে ইঁদুর তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে তাকে মুক্ত করল। আর বনের রাজাও তার প্রশংসা শুরু করলো, তুই ছোট্ট হলেও তোর কাজ কিন্তু বড়, তাই ছোট বলে কাউকে অবহেলা করবেন না। আবার একদিন এক রাজা প্রতিযোগিতা দিলেন যে সত্য কথা বলবে তাকে পুরস্কার দেবে। সবাই নানা গল্প বানাতে লাগলো, কিন্তু ছোট ছেলেটি বলল, মহারাজা আমি খুব ভয় পেয়েছিলাম আসতে, তবুও সত্য বলবো ভেবে এলাম। রাজা হেসে বললেন, তুমিই সত্যবাদী। ছেলেটি পেল সোনার মুদ্রা। সত্য কথা বলতে ভয় নয়, সত্য কথা বললে সম্মান পাওয়া যায়। এক গ্রামে সোসরা এক বুদ্ধিমানকে বলল, তুমি আমাদের সাথে চলো, ধন সম্পদ পাবে। ছেলেটিও রাজি হয়ে গেল। ছোসরা লোকটি তাকে একটি ফাঁদে ফেলার চক্রান্ত করে, কিন্তু সেই ফাঁদে সেই নিজে পড়ে গেল। ছেলেটি বলল, অন্যকে ঠকাতে গেলে নিজেই ঠকতে হয়। আসলেই তাই, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি তো হবেই। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের মাধ্যমে অন্যের ক্ষতি হবে, তা জানা সত্ত্বেও না করাটাই ভালো। এক বাগানে দুটি ফুল ছিল। এক ফুল সবসময় হাসতো, অন্য ফুল বলতো, তুই কেন সবসময় এত খুশি? এই যে প্রচন্ড রোদ আসে, এই যে প্রচন্ড পরিমাণ রৌদ্র আসে, তোর কি একটুও কষ্ট হয় না? হাসি ফুল বলল, সূর্য আসুক বা বৃষ্টি, আমি কৃতজ্ঞ থাকি। সূর্য যে না থাকলেও তাই আমি অচল, বৃষ্টি না হলেও আমি অচল। তাই তো আমি সবসময় তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা রাখলে মন সুন্দর থাকে, জীবনও ফুটে ওঠে ফুলের মতো।